আজকে নিয়ে হাজির হয়ে গেছি সজনের ডাঁটা আর আলুর একটা রেসিপি। সজনের ডাঁটা আলুর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারবেন। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, ভালো লাগবে। কিভাবে রেসিপিটা আমি বানিয়েছি সেটাই আজকে দেখাবো। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আলু সজনে ডাঁটার এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে আর সাদা সর্ষে। কালো সর্ষেটা একটু বেশি দিয়েছি, সাদা সর্ষেটা একটু কম। একটু পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে পেস্টটা আবার বানিয়ে নেব। পেস্টটা এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটা সেই আলুটাকে ভাজার জন্য দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনোভাবেই আলুটা কেটে নিতে পারেন। আমি এরকমভাবে কেটেছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা করা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেবো ওর মধ্যে একটা টমেটো, দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। দিয়ে এবারেও ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে চাপা দিয়ে দেব, তাতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন টমেটোটা পুরো সেদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যাতে একটু ভালো কালার আসে। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে চাপা দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। গ্যাসের ফ্লেমটা কম রাখবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার সজনের ডাঁটাটাকে দিয়ে দেব। সজনের ডাঁটাটা আমি আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি। এবার সেই ডাঁটাটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। আবারও আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে মশলাটাও খুব ভালো করে সজনে ডাঁটার মধ্যে ঢুকে যায়। দেখুন আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে একটুখানি নুন দেব, আর দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা আপনারা না চাইলেও দিতে পারেন, না দিতে পারেন। দিয়ে দিলাম আলু, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো, তাতে সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। দেখুন রান্নাটা কিন্তু হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।